গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আর ভালো থাকার, গরম যা পড়েছে, খালি ঠান্ডা জল খেয়ে যাও। তো যাই হোক, আমরা আজকে হঠাৎ এক জায়গায় যাচ্ছি। হঠাৎ বলতে ইচ্ছা করছিল অনেক দিন ধরে, কিন্তু যাওয়ার মানে এটা হয়নি। তো আজকে হঠাৎ করেই সকালে উঠে বললাম তোমার দাদাকে, তো তোমার দাদা রাজি হয়ে গেল এক কথা। তো যাই হোক, তো আমি এখন যাবো, বেরোবো বলতে 3টের মধ্যে বেরিয়ে পড়বো, কারণ অনেকটা রাস্তা। তো আমার রান্না হয়ে গেছে, রান্নাটা তোমাদের দেখাতে পারিনি, ঝটপট রান্না করছিলাম বলে। তো চলো কি রান্না করেছি দেখে নাও, আর পুরো ভিডিওটা কিন্তু দেখবে, স্কিপ করবে না। আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সব ভিডিওতেই তোমরা দেখতে পেয়ে যাবে। দেখো লাল লাল ঝোল হয়েছে খাসির, আর এই যে ভাত। তো চলো আগে ছেলেকে খাইয়ে দিই। তো আমি যেখানে যাবো বলেছিলাম, ফাইনালি আমি রেডি হয়ে গেছি। দেখো গরমে তো বেশি কিছু মানে করিনি, জাস্ট এই যে এই কুর্তিটা, সাদা কুর্তিটা পরেছি। এই নিয়েও রেডি হয়ে গেছেন, সবাই রেডি হয়ে গেছে। তো আমি এখন বেরোবো। আর হ্যাঁ, আমি আজকে কিন্তু আমাদের হয়েছিল, তোমাদের দেখিয়ে দিয়েছি, মাংসর ঝোল ভাত। তো আমি পুজো দিতে যাবো বলে তো আমি খাইনি। আমি খেয়েছি আজকে লুচি, মানে কচুরি এনে দিয়েছিল তোমার দাদা নিরামিষি, সেটা খেয়ে পুজোটা দিই, তারপর আমি যা খাবার খাবো। তো চলো আগে দেখিয়ে দিচ্ছি, সব রেডি হয়ে গেছে। এই যে এরাও রেডি হয়ে গেছে, যে গপু বসে আছে, গপুদেরকে রেখে যাব। তো আমরা চলে এসেছি শিয়ালদায়। দেখো এটা শিয়ালদা স্টেশন, তো এটা দিয়েই বেরোতে হয় স্টেশনে। তো চারিদিকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, খুব সুন্দর, অনেক অনেক কিছু পাওয়া যায়। এই যে বাবাকে আমি একটা কি বলেছি তোমার দাদাকে, তো হাসতে হাসতে যাচ্ছে। তো এই দেখো শিয়ালদা স্টেশন। তো শিয়ালদা স্টেশনটা খুব খুব বড়, মানে এত বড় কি বলবে। আর যে ট্রেনে উঠেছি, ট্রেনে উঠে এই যে নৈহাটিতে নেমে পড়লাম। আর এই আস্তে আস্তে করে এবার ব্রিজটা পার হতে হবে, এত বড় ব্রিজটা তো পার হতে হয়। তো আমরা সবাই মিলে আস্তে আস্তে করে গেলাম, তার কারণ হচ্ছে অনেকটা উঁচু তো উঠতে হবে। বাচ্চাগুলোকে বললাম সাবধানে উঠবে। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো ভিউটা কত সুন্দর লাগছে উঁচু থেকে। এটা নৈহাটি স্টেশন। তো যাই হোক, তো তারপরে আমরা স্টেশন থেকে নেমে পড়লাম, নৈহাটি স্টেশনের সামনেটা চলে এলাম। এসে এই যে চারিদিকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখান থেকে মালা মিষ্টি সব বিক্রি হয়। তো আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে করে বড় মার কাছে। তো চলো মন্দিরের দিকে এগোচ্ছি। এই যে এসেই গেছি, এখানে প্রত্যেক শনিবার আর মঙ্গলবার অন্নকূট, প্রচুর প্রচুর ভিড় হয় এই দুটো দিন। এমনি আজকের দিনও যে গেছি, মানে রবিবারে যে গেছি আমরা, সেদিনও প্রচুর প্রচুর ভিড় হয়েছিল, কিন্তু মানে কপাল সাথ দিয়েছে বলে তাড়াতাড়ি হয়ে গেছে। তো যাই হোক, আমরা এখানে মালাটা কিনে নিলাম, মালাটা কিনে নিয়ে এবার মায়ের মন্দিরে ঢুকবো। তো দেখো সামনেই এত সুন্দর মায়ের ছবি রেখে দিয়েছে, কি বলবো। কিন্তু ভিতরে ফটো তোলা বা ক্যামেরা করা কোনোটাই অ্যালাউ নেই। আমরা একজনকে বললাম, তিনি আদেশ দিলেন, তবেই আমরা ফটো তুলতে পেরেছি। তো যাই হোক, পুজো টুজো দিয়ে চলে এসেছিলাম গঙ্গার ঘাটে। তো গঙ্গার ঘাটে এসে মানে কি বলবো, এমন কোনো জিনিস নেই যে বিক্রি হচ্ছে না। এই যে এখানে দেখছো সন্ধে হয়ে গেছে, খুব সুন্দর লাগছিল, খুব হাওয়া দিচ্ছিল, এখান থেকে আসতে ইচ্ছে করছিল না, কিন্তু যেতেই হবে। তো ওখানে দাঁড়িয়ে আমরা কটা ফটো তুলে নিলাম, ওটা তোমাদের দেখিয়ে দেবো ভিডিওর শেষে, স্কিপ করবে না কিন্তু তোমরা একদম ভিডিওটা। তো আস্তে আস্তে করে চলে গেলাম ট্রেন ধরার জন্য। তো তারপরেও যাওয়ার সময় মায়ের কাছে একবার দর্শন করে নিলাম, বাইরে থেকেই দর্শন করে নিয়েছি, কারণ প্রচুর লাইন পড়েছে, প্রচুর ভিড় হয়ে গেছে। তার কারণ সন্ধ্যা আরতি আরম্ভ হয়ে গেছিলো, তো ওই জন্য ভিড়টা প্রচুর হয়ে গেছে। তো স্টেশনে, শিয়ালদা স্টেশনে নেমে পড়লাম। এইখানে আর একটা ঘটনা হয়েছে, আমার ছোটো মেয়ে হারিয়ে গিয়েছিলো। তো যাই হোক, খুঁজে পেয়ে গেছি। এই স্টেশন থেকে আমরা আস্তে আস্তে করে বেরিয়ে যাচ্ছি, শিয়ালদা স্টেশন নেমে পড়েছিলাম, সবাই মিলে আস্তে আস্তে স্টেশন থেকে বেরোচ্ছি। আর সন্ধ্যের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, এত সুন্দর মানে সন্ধ্যের ভিউটা লাগছে। তো ফাইনালি বাড়ি চলে এসেছি, প্রচুর প্রচুর ক্লান্ত লাগছে। এই যে মুখ হাত পা ধুয়ে এসেছি, ছেলে মুখ হাত পা ধুয়েছে। এই যে একটা খেলনা কিনেছে, দেখি খেলনাটা দেখাই। এই যে কি খেলনা কিনে এনেছে, তো এখন ওর খেলনাটা নিয়ে খেলবে। তো বড় মেয়ে ওরা সব হাত পা ধুচ্ছে, আমি এদিকে হাত পা ধুয়ে ঘরে ঢুকে পড়েছি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে।